নমস্কার, গুড ইভিনিং, সন্ধে 6টা, আমি সুদীপ্তা, সান বাংলা, আর সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তিনজন মা লক্ষ্মী, তাদের 3 রকমের জীবনের গল্প, 3 রকমের স্বপ্ন আর 3 রকমের খেলা, এই করতে করতে এগিয়ে যাব আমরা। সময় কাটাবো আগামী 1 ঘন্টা একসঙ্গে। কাদের সঙ্গে আজকের 1 ঘন্টা কাটছে তাদের ডেকে নি, প্লিজ ওয়েলকাম। সিজন 2। বাহ, সবাই ভালো আছো? ভালো আছি। দিদি ভালো আছে তো? আমি ভালো আছি, দারুণ আছি। খেলবো, গল্প করব, আর অনেক কিছু জানবো তোমাদের সম্পর্কে। চলে এসো পোডিয়ামে। ছোট্ট ছোট্ট করে একটু আলাপ সেরে নিই। নমস্কার সুদীপ্তা দি, আমি শ্রাবণী মণ্ডল, আমি বারাইপুর থেকে এসেছি। আমি একজন গৃহবধূ এবং তার সাথে বাড়িতে সেলাই মেশিনে কাজ করি। বাহ, খুব ভালো। শ্রাবন্তী। নমস্কার সুদীপ্তা দি, আমি চন্দননগর থেকে এসেছি। আমি হুগলি থেকে। আমি শাড়ির ছাপা কারখানার কর্মী। ছাপা কারখানায় কি কাজ করো? ওই শাড়ির হ্যান্ডলুম, খাদি, লিলেন, এই সমস্ত যে হয় তার রং, তার ছাপার কাজ করো? ছাপার কাজ। ওকে, নাইস। ছাপার কাজ করি, রং করি, মাল ভাঁজ করি। ও মা, ভেরি গুড। এটা একটু ডিটেলে জানতে হবে, একটু পরে জানবো। মুনমুন। নমস্কার সুদীপ্তা দি, আমি মুনমুন দাস, বজবজ থেকে আসছি। আমি একজন বড়ি ব্যবসায়ী। হাতে বড়ি দাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার শাশুড়ি দুজন মিলে হাতে করে বড়ি দাও হাতে না? তৈরি করি। 3 জনের সঙ্গে ছোট করে আলাপ হলো। এবার 3 জন রোজ তো খেলাধুলা সবই দেখো, আমাদের সবই জানো, নতুন করে কিছু বলার নেই। 3 জনের সঙ্গে শুরু করব ফার্স্ট রাউন্ডের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। এটা হলো টাকা ওড়ার মেশিন। তোমরা নিশ্চয়ই দেখেছো এই মেশিন আগে। এর মধ্যে কি হয় জানো তো? দেখেছো তো? টাকা ওড়ে। হ্যাঁ, সেইগুলোকে ধরতে হয়। 1 মিনিট সময়ের মধ্যে যত টাকা ধরতে পারবে সেটাই তোমার। এইটুকুই খেলা, বিশেষ কোনো ব্যাপারই না। শ্রাবণীর কাছে আসি। শ্রাবণী, তোমার কথা একটু শুনি। আমার 2019 সালে বিয়ে হয়, তারপর আমি চলে যাই শ্বশুর বাড়িতে। 1 বছর মোটামুটি ভালোই সংসার করছিলাম। হঠাৎই আমার ভীষণ অসুস্থ হয়ে পড়লাম 2020 লকডাউনের পরে। সারাক্ষণ জ্বর, সর্দি, সারা শরীর আমার ফুলে গিয়ে র্যাশ ট্যাশ হয়ে সারা শরীরে খুব খারাপ অবস্থা হয়ে গেল। ডাক্তার দেখিও কিছু বলতে পারছে না। তারপর ওরকমভাবে চিকিৎসা করছিলাম। আমার তো সেরকম সামর্থ্য নেই, হসপিটালেই আমি দেখাতাম, পিজি হসপিটালে আমার দেখালাম। আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে আমার কি সমস্যা হয়েছে সেটা কিন্তু তুমি আমাকে বলবে, আমাকে লোকাবে না, যাতে আমি সেইটার সাথে লড়তে পারি। আমি কখনো হার মানতে পছন্দ করি না। তো সেই হিসাবে আমার স্বামী আমাকে বলে যে তোমার কিডনি খারাপ হয়ে গেছে, তবে তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। যদি সেটা প্রয়োজন হয় আমার একটা কিডনি তোমাকে দিয়ে দেবো, তারপর দুজন মিলে একসাথে লড়ে নেবো। তো সেইভাবেই চলতে থাকে। আমি অনেক যুদ্ধ করে, অনেক কষ্ট করে আমি বেঁচে ফিরে আসি। আর আমি হার মানবো না। আমার মাকে দেখতে হবে আর আমার স্বামীর পাশে আমাকে থাকতে হবে। সে যেহেতু বলেছে যে আমার জন্য তোমাকে ফিরতে হবে, তাই আমাকে চেষ্টা করতেই হবে। সেই জন্য আমি চাই যে আমি নিজে থেকে কিছু করব। আমি অসুস্থ বলে কখনোই নিজেকে মনে করি না, আর সেই ভেবে আমি ঘরে বসেও থাকি না। আমি সবসময় কিছু না কিছু করি যাতে আমি নিজে ইনকাম করতে পারি, আমার স্বামীকে হেল্প করতে পারি। আর যেহেতু আমার মা একা, তাই মাকে দেখার কর্তব্যটাও আমার। তাই আমি মাকেও যাতে দেখতে পারি, সেই জন্যই আমি চেষ্টা করে যাচ্ছি। তো সেই জন্যই আমি খেলতে এসেছি। আজ যদি আমি এখানে জিতি 1 লাখ টাকা, তো আমি সেলাইয়ের কাজ তো জানি, আমি বিভিন্ন হাতের কাজ তৈরি করি। আমি নিজস্ব একটা ছোট বিজনেস করতে চাই বাড়ি থেকে, যাতে আমি নিজে স্বনির্ভর হয়ে কিছু রোজগার করে মাকে দেখতে পারি, স্বামীর পাশে থাকতে পারি। দারুণ। তুমি সেলাইয়ের কাজ নিজে এমনি শখে করো, মানে এখনো অবধি সেটা পেশাদার ভাবে? পেশাদার ঠিক নয়, আবার পেশাদার। আমি যারা চুড়িদার, ব্লাউজ, যারা তাদের অর্ডারে মাল আমার কাছে দেয়, আমি মজুরি নিয়ে সে যেরকম ডিজাইনের চাই আমি সেটা তৈরি করে দিই। বাহ, তোমার বাড়ি থেকে কে এসছে না? আমার বাড়ি থেকে এসছে আমার মা আর আমার হাজবেন্ড। ও, দুজনেই এসছে। নমস্কার। বাবা, বসুন বসুন বসুন। কত ভালো ভালো কথা বললো, বসে বসে শুনলো। হ্যাঁ, খুব প্রশংসা করেছে বরের নাম কি তোমার? বাপন ঘোষ। বাপন, ভেরি গুড, থ্যাংক ইউ। এইভাবেই পাশে থাকবেন স্ত্রীর। ওকে। ও সবসময় আমার পাশে থাকে আর সবসময় আমার কথা আমাকে খুশি রাখার চেষ্টা করে। আমার যখন অবস্থা খারাপ হয়ে যায়, আমাকে আরও বিভৎস দেখতে হয়ে যায়, চুল টুল উঠে যাচ্ছে ওষুধ তখন খাওয়ার ফলে, আমি হাঁটতে চলতে পারতাম না। আমি নিজে আয়নার সামনে গিয়ে কেঁদে ফেলতাম যে আমাকে লোকে চিনতে পারছে না, আমাকে খুব খারাপ লাগছে। ও তখন বলতো আমি তো তোমাকে চিনতে পারছি, কই আমি তো তোমাকে নিয়ে বেরোতে লজ্জা পাচ্ছি না। আমি সেই অবস্থায় ওই ফোলা শরীর আমার, এমনকি পা ফেটে পা থেকে রস বেরোতো।
সেই অবস্থা আমি পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ওর সাথে ঘুরতে যেতাম, বলতেই তো আমি তো তোমাকে নিয়ে ঘুরতে যাচ্ছি, আমাকে রবিবার করে ঘুরতে নিয়ে যেত ওই দ্যাটস অবস্থাতে। লাইক আ ট্রু জেন্টলম্যান। থ্যাংক ইউ পাপনকে, থ্যাংক ইউ শ্রাবণীকে, থ্যাংক ইউ এইভাবে পজিটিভ মাইন্ড রেখে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। সব তো শুনলাম, খেলা তো দেখেছো, এবার তো খেলতে হবে। হ্যাঁ খেলবো। চলে এসো। ওকে শ্রাবণী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা আসছে ধরে নাও সঙ্গে সঙ্গে। হ্যাঁ, ওই হাতটা খালি করে নাও, বাঁ হাতে ট্রান্সফার করে দাও। ঠিক ঠিক, কারেক্ট। নিচে টাকা আটকে আছে, ওগুলো নিয়ে নিতে পারো। এবার কি ফেলবো ওপর থেকে? দেখো অনেক টাকা জমে গেছে ওপরে, ফেলি। ওকে, ওপর দিকে তাকাও, টার্গেট করো। ওই 500 টাকা পড়ে গেল, যা ধরো 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 ধরো। ওকে, এই 200 টাকা পড়ে গেল। ও, আবার তুলে দিচ্ছি। হাতের কাছে যা আসছে ধরে নাও, হাত ঘোরাও, মুভ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ, এবার ফেলি ওপর থেকে। এই 500 500 500 চলে গেল, যা। সবুজ সবুজ গুলো 500 কিন্তু, হ্যাঁ দেখে ধরে নাও কিন্তু। এই হাত থেকে ওই হাতে শিফট করে দাও। ভেরি গুড, অনেকগুলো ধরে নিয়েছো। ওরে বাবা, প্রচুর টাইম লাগবে। টাকা তুলেই চলেছি। আপনাদের তো রোজই বলি একবার করে। আমি জানি সন্ধে দেওয়ার একটা ব্যাপার থাকে, আমি রোজ বলেছি খেলা শুরু করে দেবো, তারপর সন্ধে দেওয়ার ব্রেক দেবো। এখন হচ্ছে সন্ধে দেওয়ার ব্রেক। চট করে যান, ঠিক 5 মিনিটের মধ্যে সন্ধে দিয়ে ফিরে আসবেন। আমি ততক্ষণ টাকাগুলো গুছিয়ে নিয়ে একটু ব্রেক থেকে ফিরে এসে তারপর জানাবো শ্রাবণী ফার্স্ট রাউন্ডে কত টাকা পেল। বলে গেছিলাম ব্রেকের আগে যে শ্রাবণী কত টাকা পেয়েছে সেটা এক জায়গায় জড়ো করে ফেলেছি। এবার গুনে দেখবো শ্রাবণীর ফার্স্ট রাউন্ডে স্কোর হলো কত। ওকে, 500, 1000, 1200, 1400, 1600, 1700, 1800, 1900, 2000। আচ্ছা, 2000 রাখলাম। 50, 70, 90, 110, 20। 2120। এবার শ্রাবন্তী, তোমার কথা একটু বলো। তোমার এই ছাপাখানায় কাজ কবে থেকে শুরু করলে? আমি এই ছাপাখানায় কাজ করছি আর 6 বছর হলো। আচ্ছা, আমার মেয়ের পড়াশোনার খরচা। মেয়ে কত বড়? মেয়ে ওই 9-এ পড়ে ক্লাস। কোথায়? ওই যে, হ্যাঁ তোমার মতোই তো দেখতে। বসো 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 বসো। ও কি হতে চায় জীবনে? ওর নাম কি? ওর নাম বৃষ্টি ঘোষ। বৃষ্টি? আমার ল নিয়ে পড়ার খুব ইচ্ছা। আইনজীবী হবে? তারপরে? আর আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। তো আমি আর্টসের দিকে যেতে চাই, ওটা পড়ে তো আমি ল হতে চাই। আচ্ছা, দারুণ ব্যাপার। হ্যাঁ, তো ওর জন্যই তুমি মেনলি কাজ করতে শুরু করি। দিয়ে এবার আমার বাড়িতেও মানে থাকি না, আমি মেয়ে নিয়েই থাকি। তোমার ওর বাবা কোথায়? ওর বাড়িতে থাকে। আমি বাপের বাড়িতে থাকি। কেন? কারণ শ্বশুর বাড়িতে খুব ঝামেলা, অশান্তি, প্রচুর ড্রিঙ্ক করে, অশান্তি। দিনের পর দিন, 16 বছর বিয়ে হয়েছে, একদিনও শান্তি পাইনি। বিয়ের পর থেকেই আমি কাজ করি। আমার মেয়ের একবার টয়লেটের জায়গা দিয়ে কৃমি বেরোতো। আমাদের চন্দননগরে অনেক ডাক্তার দেখিয়েছি, আমার মেয়েকে কমাতে পারিনি। লাস্টে কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এইখানে এসে আমার মেয়েকে দেখি। আমার মেয়ে এখন সুস্থ আছে, কিন্তু মাঝে মাঝে প্রবলেমটা আমার মেয়ে দেখা দেয়। সেই সময় আমি টাকা পয়সার জন্য মানে মেয়েটাকে চিকিৎসা করাতে পারছিলাম না। এর থেকে টাকা, ওর থেকে টাকা, যে কারখানায় কাজে যাই সে দাদার থেকে কিছু টাকা নিয়েছিলাম, নিয়ে আমার মেয়েকে চিকিৎসা করি। এখন আমার মেয়ে সুস্থ আছে। তারপর দিনের পর দিন আমার বাড়িতে অশান্তি বাড়তেই থাকে। আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, কারোর আমি একটা সাপোর্ট পাইনি। মেন আমার বরের সাপোর্ট পাইনি আমি। আমার বরকে প্রথম থেকেই বলতাম চলে চলো আমরা 3 জনে আলাদা থাকবো, কিন্তু আমার বর কোনোদিনই আমার কথা শুনিনি। লাস্টে আমার দাদারা গেল, গিয়ে বললো তুই আমাদের ওখানেই চ। দিয়ে এখন আমি মেয়ে নিয়েই থাকি। আমার মেয়ের পড়াশোনা, ল হওয়ার ইচ্ছা। এবার পড়াশোনা করতে গেলে তো টাকা পয়সা, নিজে একটা রোজগার করে সব কিছুই তো আছে। পড়াশোনার খরচা তো খুবই এখন, সেই জন্য যাতে কিছু। তুমি তাই জন্যই কাজ করছো, যাতে ভালো করে রোজগার করে মেয়েকে ঠিক করে পড়াশোনা করাতে পারো। তোমার কাজের কিছু ছবি আছে আমার কাছে, দেখাতে চাই সবাইকে।
তোমার শাড়ি এনেছো যেগুলো হ্যাঁ ছাপা? আপনাকে দেবো বলে একটা নিয়ে এসেছি। আমাকে দেবে হ্যাঁ। বলে? ও মা কি মিষ্টি দেখতে, পেঁচা কি কিউট, বাহ। ও মা এটা ভীষণ সুন্দর শাড়িটা, বাহ। এটা আমি একটা এপিসোডে পরে তোমাকে দেখাবো। হ্যাঁ। ওকে, ভেরি নাইস। ঠিক আছে, আমি নিলাম তোমার গিফট, থ্যাংক ইউ। তুমি যদি আজ এখানে 1 লাখ টাকা যেত শ্রাবন্তী, কি করবে? আমি 1 লাখ টাকাটা জিতলে এখন রেখে দেবো। আমার মেয়ের উচ্চ মাধ্যমিকটা মিটবে, তারপর তোকে নিয়ে একটা পড়াশোনা। আগে তো মাধ্যমিক আছে, হ্যাঁ মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক হ্যাঁ আছে। উচ্চ মাধ্যমিক দিয়েই তো একটা পড়াশোনার লাইন চালু করতে হবে। ওর যেহেতু ল হওয়ার ইচ্ছা, টাকাটা তো আমাকে তাহলে রেখে দিতেই ঠিক হবে। ঠিক ঠিক। টাকাটা রেখে দিয়ে ওর কাজেই লাগাবো। খেলাগুলো সব দেখা। হ্যাঁ দেখ, শ্রাবণী কেমনি করে খেললো দেখলে তো? 2120 টাকা স্কোর করেছে, কিন্তু ওটার বেশি হবে। চেষ্টা করব। চলো হোক হোক, চেষ্টা করি, চলে এসো। শ্রাবন্তী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা হাতের কাছে আসছে ধরে নাও। হ্যাঁ, হাতটা খালি করে নাও, নিয়ে আবার ভেরি গুড। 500 টাকা উড়ে গেল। হ্যাঁ, নামাচ্ছি ওপর থেকে, দেখো 500 নামছে, 50 নামছে, 200, ওই 503টে নামছে। ও একটাও হয়নি, আবার তুলে দিলাম। যা হাতের কাছে আসছে সব ধরে নাও। গুড। দেখো পড়ছে পড়ছে পড়ছে, 200, 500 যা আসছে ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও। ওকে, আবার উড়িয়ে দিলাম। আসছে, পাচ্ছ, অনেক টাকা উঠছে কিন্তু। শ্রাবন্তী, ডানারটা খালি করে নাও, তাহলে ধরতে পারবে। ও 200, 300, 400, 500, 600, 650, 670, 690, 700, 710। 710 টাকা শ্রাবন্তী স্কোর ফার্স্ট রাউন্ড। এবার মুনমুন, বলো একটু তোমার কথা শুনি, তোমার বড়ি দেওয়ার গল্প শুনি। আমি ছোট থেকেই পড়াশোনার সাথে সাথে আমি হাতে সেলাইয়ের কাজ, টিউশন সব করতাম। তো তারপরে সবাই মিলে, আত্মীয় স্বজনরা সবাই মিলেই আমাকে বিয়ে দেয়। খুব সচ্ছল পরিবারেই আমার বিয়ে হয়েছে। তো বিয়ের পরে আর ওইগুলো হয়নি, কিছু করতাম না, বসে থাকতাম। তো আমার স্বামী স্বনির্ভর দলের আর কি মেয়েদেরকে স্বনির্ভর করারই কাজ করে। তো সেই জন্য ও আমাকে বলে, তুমি বসে থাকবে কেন ঘরেতে, তুমি বড়ি টড়ি দিয়ে ব্যবসা করতে পারো। তো আমিও শুরু করি। আমি হ্যাঁ, তাহলে আমি আমার শাশুড়ি দুজনে মিলেই বাড়িতে বড়ির ব্যবসা করি। বাহ, এইভাবেই চলছে। আমি বড়িগুলো একটু দেখাই দিদি। হ্যাঁ দেখাও। সাধনা বড়ি, হ্যাঁ। আচ্ছা, সাধনা কার নাম? আমার ঠাকুমার নাম সাধনা। তো ঠাকুমার নামে কোম্পানি করেছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, আমার নামে বড়ি। নাইস। এটা তো মুসুর ডালের বড়ি। হ্যাঁ, সব রকম ডালেরই বড়ি করি, গয়না বড়ি করি। হ্যাঁ, এই যে সাধনা বড়ি, এটা কিসের বড়ি? এটা ছোলার ডালের বড়ি। ছোলার ডালের হ্যাঁ। বড়ি, ওকে, নাইস। এগুলো খেতেও নিশ্চয়ই টেস্টি। তোমার বাড়ি থেকে কে কে এসছেন? শাশুড়ি মা, শাশুড়ি মা এসেছে। হ্যাঁ, মেয়ে এসেছে, আমার ভাই এসেছে। ও তোমার মেয়ে? হ্যাঁ। কত বয়স ওর? ওর সবে 5 বছর হয়েছে। তোমার নাম কি? আমার নাম সৈন্ধবী বাজার। কি? সৈন্ধবী পাঁজাল। সৈন্ধবী? হ্যাঁ। বাবারে কি কঠিন নাম। এই নামের মানে কি গো? একটা রাগ। একটা রাগ, রাগের নাম। মিউজিক। আচ্ছা, তো তোমার কি গান পছন্দ? হ্যাঁ। বাহ, নাইস নাইস। ওকে, থ্যাংক ইউ। দেখে ভাল লাগলো বড়িগুলো, লোভও লাগলো অ্যাকচুয়ালি। আর যদি 1 লাখ টাকা পাও মুনমুন, কি করবে? দিদি, আমার বিয়ের পরে আমার বাবার চাকরিটা চলে গেছে। তো মানে বাবাও একদম দিশেহারা হয়ে গেছে। তো কোনো ক্রমে সংসারটা আর কি চলছে। তো বাবার ভবিষ্যৎ, বাবা মায়ের ভবিষ্যৎ বলে কিছু নেই। তো আমি এই ব্যবসাটা, মানে সেভিংস নেই, জমানো নেই না না, কিছু? হ্যাঁ। আমি এই ব্যবসাটার জন্য তো কাজে লাগাবোই কিছু টাকা। একটা ভালো মিক্সি কিনবো, আর বেশি যাতে ডাল বাড়তে পারি, আর বাবা মার জন্য কিছু সঞ্চয় করব। নাইস, এটাই হওয়ার কথা।
থ্যাংক ইউ। খেলা তো দেখো, ওদের দুজনের খেলাও দেখলে, এবার খেলতে হবে তো, চলে এসো। ওকে মুনমুন, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরে নাও, হাতে 200 টাকা এলো, ছেড়ে দিল, দেখো। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, না রে না কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালোই। নামাবো? হ্যাঁ, নাও, ধরো 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 ধরো, উপর থেকে ফেলছে, পড়ছে 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 পড়ছে, 200 টাকা পড়ে গেল, যা, আবার উড়িয়ে দিচ্ছি। 50 টাকা উড়ে গেল, 10 টাকা উড়ে গেল, 20 টাকা উড়ে গেল, 50 টাকা আবার উড়ে গেল, 100 টাকা, 20 টাকা, ওই দেখো 500 টাকা চলে গেল। ধরো ধরো, হাত এমনি এমনি করো, নিচে আটকে আছে, ধরে নাও, 500 টাকা আটকে ছিল, চলে গেছে। ওপর থেকে নামাই, চোখ কান সব খোলা রেখে খেলতে হবে। 100 টাকা নামছে, 50 টাকা নামছে, ধরো ধরো, ধরেছে একটা, ও 200, 300, 320, 40, 50, 60, 360 টাকা। ফার্স্ট রাউন্ডে স্কোর মুনমুনে। ফার্স্ট রাউন্ডে শেষে 3 জন কে কোথায় দাঁড়িয়ে আছে একবার মনে করিয়ে দিই। রোজ দেখো, নিশ্চয়ই জানো, এর পরের রাউন্ডে সব হিসেব আবার ওলট পালট হয়ে যাবে, তাই আর বেশি অপেক্ষা করাবো না, শুরু করে দেবো আমাদের সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। গরম গরম ক্ষেতের থেকে কেটে এনেছি। কেন? এটা পরে বলছি, তার আগে আমার মনে বিশাল আনন্দ হচ্ছে গো। কেন? এই যে প্রতিদিন তোমার এখানে আসি, কখনো তো তোমার জন্য কিছু আনতে পারি। বাবা, হঠাৎ ভূতের মুখে রাম নাম। তো আজকে আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। কি গিফট? লেনিনের শাড়ি, দেখবে? আর আমাদের সোয়ের সাথে এত সুন্দর যায় না শাড়িটা। কেন? তুমি ভাবতেও পারবে না গো। কেন? এটা তুমি একবার নিজের হাতে খুলে দেখো, আমার পছন্দ। হ্যাঁ, নিজে একটা চড় এমন মারবো না, গালে এত ব্যথা হবে, সন্ধ্যে 7টা অবধি থাকবে। এটা কি? এটা কি? কি সুন্দর শাড়িটা না? আমার দেখো কি অসভ্য মেয়ে, আমি ওদিকে গিয়ে রেখে এসেছি, ওটা নিয়ে আবার ওই পাশ দিয়ে আসছে। তোর সাহস কি করে হলো? এটা শ্রাবন্তী একটু আগে আমাকে গিফট করেছে, আবার তুই গিফট কি করে করলি রে হতভাগা? ওইটা অন্য শাড়ি, এটা তো পার্ট 2। এমন মারবো না, সারা সন্ধ্যে ব্যথা থাকবে গালে, অসভ্য মেয়ে। আসলে আমি বুঝতে পারিনি, আমি তো পিছনে ঘুরঘুর করছিলাম, কি সুন্দর শাড়িটা দেখলাম, দেখে ব্যাগে করে নিয়ে চলে এলাম, বললাম তোমাকে একটু দিই। কি অসভ্য দেখছো? হ্যাঁ, কিন্তু শাড়িটা সত্যি সুন্দর না? হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আমাদের শো এর জন্য দারুণ শাড়িটা। হ্যাঁ, এটা তো আমাদের প্যাচের সাথে দারুণ মিল। ইয়েস, সেটা দেখেই শ্রাবন্তী নিয়ে এসছে। সিজন 50 অবধি এখানে আঁকা আছে, যা যা প্যাচ আছে আমরা 50 অবধি চলে যেতে পারবো। ঠিক আছে, শাড়ি দিয়ে তো তোমায় খুশি করতে পারলাম না, তাহলে তোমাকে আরেকটা জিনিস রেধে আমি তোমার মনটা জয় করে নেবো। কি রেধে? পালং শাক আছে, কুমড়ো আছে, আলু আছে, বেগুন আছে, এটার সাথে ঘ্যাট হবে, শুধু একটু ওই বড়ির অভাব। ব্যাস, কি ভালো। শোনো, ওকে আমি যতদূর চিনি, ও কিন্তু এইটা নেবে বলে পুরো ড্রামাটা করলো। হ্যাঁ, একটু অবাক হব না যদি আমি এখান থেকে বেরিয়ে জানতে পারি যে ওই পাড়ার দোকানের সবজিওয়ালা কাকুকে বলেছে, কাকু 5 মিনিটের জন্য ধার দাও, এই আলু বেগুন আর শাক। ও ধার করে নিয়ে এসছে, বড়িটা বাগিয়ে আবার যাওয়ার পথে আলু বেগুন সব ফেরত দিয়ে চলেও যাবে, বা তোমার শাক পাতা টিভিতে দেখিয়েছি বলে সঙ্গে নিয়ে চলেও যেতে পারে। বললে বজ বজ কি করে বুঝে যাও? এই যে এটা তাহলে আমাদের কাছেই রেখে দিচ্ছি। ওই দেখছো, দেখছো কি বলেছিলাম? ফ্রি জিনিস নেওয়ার কোনো সুযোগ কোনোদিন এদের 2 বোনকে আমি ছেড়ে দিতে দেখিনি। তাহলে এটা ভালো করে বানিয়ে তোমাকেও একটু এটা খাওয়াবো। নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, অসভ্য মেয়ে।
কিন্তু একটা কাজও মন দিয়ে করে, যেটা সত্যি ভালো করে, সেটা হচ্ছে ক্লু। কুলু কুলু। ক্লু নয়, কাকে দেবো? ব দিয়ে বজ বজ। মন বলছে আমার পাশে ব দিয়ে বজ। ওই জন্যই পরীর প্যাকেটটা সবার আগে নিজে থেকেই তুলে দিয়েছে। চলো তুই যা, মুনমুন্দি, শিখতে যা। জমিয়ে খেলি। হ্যাঁ এসো। তাহলে শুরু করি আমাদের আজকের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। সব নিয়ম জানো, 5টা গান, প্রতি গানে 3টে ক্লু। প্রথম ক্লুতে ঠিক উত্তর দিলে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে ঠিক উত্তর দিলে 1000 টাকা, তৃতীয় ক্লুতে ঠিক উত্তর দিলে 500 টাকা, আর বাজার বাজিয়ে ভুল উত্তর দিলে -100। সবার কাছে ক্লিয়ার এই নিয়মটা? শুরু করে দিই খেলা, চলো। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। কিছু তো বাজলোই না, তার আগেই হ্যাঁ বলো। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উঁকি মেরে যায়। ওকে, লক করি। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ক্লু শোনাবো, শুনবে? ওকে, সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। ওই খিড়কি থেকে সবাই উঁকি মারে, টিনা মিনারা সব প্রেমে পড়ে। উফ, পারি না, 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 না। কি গান? একই, ঠিকই বলেছে। ঠিকই বলেছে। তাহলে থার্ড ক্লু আর শোনাবো? না। কেউ চ্যালেঞ্জ করছো? করছো না। তাহলে গানটা শুনে নি। জাদু গেল চমকে, পড়া গেল থমকে, মাথা গেল বমকে, কি থেকে হয়? খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উঁকি মেরে যায়। যায়, লাল জুতো পায়। 1500 টাকা পেয়ে যাচ্ছে মুনমুন। তোমার স্কোর 1860 টাকা। চলো সেকেন্ড গানে যাই, আর তুই শ্রাবন্তীর কাছে যা। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো।